দুর্যোগের জেরে জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পর্যটকরা। পর্যটকদের জেসিবি করে পার করা হলো নদী পার করে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হয়। রবিবার স্রোতের তোড়ে ভেঙে ভেসে যায় নদীর কাঠের সেতু, আর এরপর জেসিবি দিয়ে পর্যটকদের নদী পার করা হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নদী পার করে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হলো পর্যটকদের। কাঠের সেতু গতকাল ভেঙে যায়, দুর্যোগের জেরে ভেঙে যায় কাঠের সেতু। তারপর জেসিবি দিয়ে পর্যটকদের তাদের পারাপার করা হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্যোগের জেরে জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পর্যটকেরা, তাদের জেসিবি করে পার করে দেওয়া হলো। জেসিবি করে পার করা হলো নদী পার করে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় রাখা হলো পর্যটকদের। রবিবার স্রোতের তোড়ে ভেঙে যায় নদীর উপরের কাঠের সেতু। রবিবারের সেই ভয়ানক ছবি, সেই ভয়ানক দৃশ্য আমরা দেখেছি। রবিবার স্রোতের কারণে ভেঙে যায় কাঠের সেতু, আর এরপর তাদেরকে জেসিবি দিয়ে পার করে দেওয়া হচ্ছে। সুরক্ষিত জায়গায় তাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। জলদাপাড়ার টুরিস্ট লজে আটকে পড়েন বহু পর্যটক, তাদেরকেই আস্তে আস্তে জেসিবি দিয়ে পার করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমেছে এবং আকাশও পরিষ্কার, সেই বিষয়টা জানা যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি নেই, সুখবর এটা। আর তার সঙ্গে আকাশও কিন্তু পরিষ্কার। দুর্যোগ কেটেছে। দুর্যোগের মেঘ কাটার পর জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়েছিলেন যে সমস্ত পর্যটকেরা, তাদের জেসিবি করে কিন্তু পার করে দেওয়া হচ্ছে, নদী পার করানো হচ্ছে এবং সুরক্ষিত জায়গায় কিন্তু তাদের পাঠানো হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, দুর্যোগের জেরে জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়েছিলেন বহু পর্যটক, তাদের আজকে জেসিবি দিয়ে নদী পার করানো হচ্ছে। দেখো, গতকাল আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বন্যা পরিস্থিতি উদ্ভব হয়, তেমনই আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি দেখা যায়। সুভাষিনী চা বাগান থেকে শুরু করে জলদাপাড়া টুরিস্ট লজের সামনে যে কাঠের সেতু ছিল, সেই সেতুটিও কিন্তু সলং নদীর স্রোতে ভেঙে যায়। এরপরে কিন্তু জলদাপাড়া টুরিস্ট লজে অনেক পর্যটক আটকে ছিল। গতকালকেই আমরা দেখালাম যে বন দপ্তর ও প্রশাসনের উদ্যোগে কুনকি হাতির মদতে, হাতির পিঠে অনেক পর্যটকদেরকে উদ্ধার করে নদী পার করে মাদারিহাট প্রপার টাউন এলাকায় নিয়ে আসা হয়েছিল। আর আজকে যারা পর্যটকরা সেই জলদাপাড়া টুরিস্ট লজে ছিল, তাদেরকে উদ্ধার করার জন্য এবার কিন্তু প্রশাসন ও বন দপ্তরের তরফে জেসিবি আনা হলো। আর জেসিবির মাধ্যমেই পর্যটকদের জেসিবির উপরে নিয়ে তাদেরকে নদী পার করানো হলো, পাশাপাশি তাদেরকে মাদারিহাট এলাকায় নিয়ে আসা হলো। এখন যেটা জানা যাচ্ছে, জলদাপাড়া টুরিস্ট লজে বর্তমানে একটাও পর্যটক নেই। যতজন ছিল সবাইকে রেস্কিউ করে মাদারিহাট এলাকায় নিয়ে আসা হয়েছে। বন দপ্তর ও প্রশাসন যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ।